হরমুজ চিরতরে বন্ধ করে দিচ্ছে ইরান, হুঁশিয়ারিতে দুশ্চিন্তার ভাঁজ ট্রাম্পের কপালে। নিজেদের কাছে ইরানের ইউরেনিয়াম রাখতে চায় রাশিয়া। 500 টাকা শিশু শিল্পী থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রীর শপথে স্বাস্থ্যমন্ত্রীর তুমুল নাচ। তপধ্বনি আর হুররা ধ্বনিতে মুখরিত রাশিয়ার রেড স্কয়ার। ট্রাম্প আরোপিত বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অব্যাহত চাপের মুখে তেহরান এবারে সরাসরি যুদ্ধের সংখ্যা উস্কে দিল। ইরানের সংসদীয় কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যে কোনো বৈরী পদক্ষেপ এই অঞ্চলের জন্য চরম ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর উপরে নতুন করে অবরোধ আরোপের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর পাল্টা জবাবে ইরান এখন নতুন আইনি কাঠামো তৈরি করছে, যার আওতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং অন্য বিদেশি জাহাজের ওপরে টোল আরোপের পরিকল্পনা রয়েছে। এই সংকট যদি প্রলম্বিত হয়, তবে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। এবার হরমুজ চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে ফের বেড়েছে যুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে এবার আরও কড়া বার্তা দিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেন, যারা যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাদের সিদ্ধান্ত পুরো অঞ্চলের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে বাহরাইনের মতো দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে নতুন একটি প্রস্তাব আনার প্রস্তুতির পর থেকেই উত্তেজনা আরও বেড়ে যায়। এর আগেও একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর উপর নতুন অবরোধের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানের দাবি, গত এপ্রিলে যুদ্ধবিরতি শর্ত ভেঙেছে ওয়াশিংটন। এর জবাবে তেহরান এখন হরমুজ প্রণালীর জন্য নতুন আইনি শাসন চালুর প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, এ সংক্রান্ত একটি বিল প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংসদ অধিবেশন শুরু হলেই সেটি আইনে পরিণত করা হতে পারে। নতুন আইনে ইসরায়েলি মালিকানাধীন কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশের জাহাজের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী এই জলপথ ব্যবহার করা বিদেশি জাহাজগুলোকে টোল দিতে হতে পারে। ইরানের দাবি, সেই অর্থ দেশের প্রতিরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক উত্তেজনা কমাতে নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছে রাশিয়া। ইরানের হাতে থাকা ইউরেনিয়াম এখন নিজেদের কাছে সংরক্ষণের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 2015 সালের চুক্তির মতোই এবারও প্রয়োজনে ইরানের ইউরেনিয়াম নিরাপদে রাশিয়ায় স্থানান্তর করা যেতে পারে। পুতিন আরও উল্লেখ করেন, অতীতে সব পক্ষ এই প্রক্রিয়ায় একমত হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। বর্তমানে রাশিয়া উভয় দেশের সাথেই কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। বিশ্লেষকদের মতে, পুতিনের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের পারমাণবিক সংকট সমাধানে নতুন করে আলোচনার পথ খুলে দিতে পারে। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানের ইউরেনিয়াম নিজেদের কাছে সংরক্ষণ করতে প্রস্তুত রাশিয়া। সম্প্রতি এই প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, প্রয়োজনে ইরানের ইউরেনিয়াম নিরাপদভাবে রাশিয়ায় স্থানান্তর করে সংরক্ষণ করা যেতে পারে। এ সময় তিনি আরও মনে করিয়ে দেন 2015 সালের কথা। সে বছরও ইরান থেকে ইউরেনিয়াম নিয়ে সংরক্ষণ করেছিল রাশিয়া। পুতিন আরও জানান, আগে সব পক্ষ ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে রাখার বিষয়ে একমত হয়েছিল, কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন
করে জানায় এটি শুধু তাদের ভূখণ্ডেই নেওয়া উচিত। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় এবং ইরানও কঠোর অবস্থান নেয়। পুতিন বলেন, রাশিয়া এখনও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি আশা করেন আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান সম্ভব। প্রেসিডেন্ট পুতিনের এই প্রস্তাব ও বর্তমান অবস্থান ইরান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার দরজা খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা এও মনে করেন রাশিয়ার প্রস্তাব মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাও কমাতে পারে। পর্দার থালাপাতি এবারে বাস্তবের জননেতা। সিনেমার চিত্রনাট্যকেও হার মানালো বিজয় থালাপাতির রাজনৈতিক উত্থান। একসময় মাত্র 500 টাকার বিনিময়ে শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা সেই ছোট্ট বিজয়ই আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তার এই শপথ গ্রহণ যেন এক দীর্ঘ সংগ্রামের সফল পরিণতি। শৈশবে বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করে দীর্ঘ 60 বছর পর তামিলনাড়ুর রাজনীতি থেকে ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্যের অবসান ঘটালেন তিনি। বিজয় মাক্কাল ইয়াক্কাম থেকে শুরু করে টিভিকে গঠন, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই সুপারস্টার এখন দক্ষিণ ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্যের প্রশাসনিক প্রধান। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। এই যেন সিনেমার গল্পকেও ছাড়িয়ে যাওয়া এক নাটকীয়তা। একসময় যিনি ছিলেন মাত্র 500 টাকার শিশু শিল্পী, আজ সেই থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার এই পথ চলার পেছনে আছে এক গল্প। একসময় বাবাকে তিনি বলেছিলেন বড় হয়ে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। সেই কথাই যেন আজ বাস্তবে রূপ নিল। ছেলের শপথ অনুষ্ঠানে বাবা নির্মাতা এস এ চন্দ্রশেখরকে আবেগে ভেঙে পড়তে দেখা যায়। সরকার গঠনের আগে টানা কয়েকদিন বিজয় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরপর প্রয়োজনীয় সমর্থনপত্র যাচাই শেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে তাকে সরকার গঠনের অনুমতি দেওয়া হয়। শপথের আমন্ত্রণ নিতে রাজভবনে তাকে কিছু সময় অপেক্ষাও করতে হয়েছে বলে জানা যায়। এই শপথের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। প্রায় 60 বছর পর ডিএমকে বা এআইএডিএমকে ছাড়া অন্য কোনো দল রাজ্যের ক্ষমতায় এলো। বিজয়ের রাজনৈতিক পথ চলা শুরু হয় ধাপে ধাপে। চলচ্চিত্র জগতে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তিনি ধীরে ধীরে ভক্তদের নিয়ে তৈরি করেন বিজয় মাক্কাল ইয়াক্কাম নামে একটি সংগঠন। শুরুতে এটি ছিল সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের প্ল্যাটফর্ম। পরে তা রাজনৈতিক শক্তিতে রূপ নেয়। 2009 সালে এই সংগঠনের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। 2011 সালে এটি এআইএডিএমকে জোটকে সমর্থন দেয়। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তার প্রকাশ্যে সমালোচনা তাকে রাজনৈতিকভাবে আরো আলোচনায় আনে। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে তামিলাগা ভেট্টি কাজাগম টিভিকে গঠনের ঘোষণা দেন এবং জানান 2026 সালের নির্বাচনে তারা এককভাবে লড়বে। দল ঘোষণার পরই তিনি সিনেমা জগৎ থেকে বিদায়ের ঘোষণা দেন। প্রায় 3 দশকের ক্যারিয়ারে 70টির মতো সিনেমা করেন। তার ব্যক্তিগত গল্প কম নাটকীয় নয়। এক সময় যে ছেলে শিশু শিল্পী হিসেবে মাত্র 500 টাকা পারিশ্রমিক পেতেন, তিনি পরবর্তীতে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে ওঠেন। আর আজ সেই পথ পেরিয়ে তিনি পৌঁছে গেছেন তামিলনাড়ুর সর্বোচ্চ রাজনৈতিক পদে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। হাঙ্গেরিতে এক নতুন রাজনৈতিক ভোরের সূচনা হয়েছে। দীর্ঘ 16 বছর পর ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার মাগোইয়ার। তবে এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে সব আলো কেড়ে নিয়েছেন হাঙ্গেরির নতুন স্বাস্থ্যমন্ত্রী জোল্ট হেগেদোস। শপথ গ্রহণ শেষে বুদাপেস্টের কোসুথ স্কোয়ারে আয়োজিত উৎসবে বাদ্যের তালে স্বাস্থ্যমন্ত্রী তুমুল নাচিয়ে মেতে ওঠার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। হাঙ্গেরির রাজনীতিতে ড্যান্সিং পলিটিশিয়ান হিসাবে পরিচিত হেগেদোসের এই প্রাণবন্ত নাচ সমর্থকদের উল্লাসকে যেন আরও বাড়িয়ে দেয়। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বর্তমান প্রেসিডেন্ট সহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে আলটিমেটাম দিয়েছেন প্রধানমন্ত্রী মাগোইয়ার। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাগিয়ারের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির পার্লামেন্ট চত্বর শনিবার দিনভর ছিল হাজারো সমর্থকের উচ্ছ্বাসে মুখর।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর বিনোদনের ব্যবস্থা ছিল। মঞ্চে বাজছিল গান, আর সেই গানে তুমুল নেচে আলোচনায় এসেছেন দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী জুলট হেগেদুস। তার প্রাণবন্ত নাচে করতালিতে ফেটে পড়ে কোসুত স্কয়ার। শনিবার দিনের শুরুতেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিটার মাগিয়ার। এর মধ্য দিয়ে হাঙ্গেরিতে ভিক্টর অরবানের টানা 16 বছরের শাসনের অবসান ঘটে। এপ্রিলের নির্বাচনে বড় জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মাগিয়ারের টিসা পার্টি। শপথের পর মাগিয়ার ও হেগেদুস একসঙ্গে মঞ্চে উপস্থিত হন। পরে পার্লামেন্ট ভবনের বিশাল সিঁড়িতেও হেগেদুসকে নাচতে দেখা যায়। এর আগেও 12 এপ্রিল বাথিয়ানি স্কয়ারের একটি সমাবেশে তার নাচ ভাইরাল হয়, যার পর থেকে তিনি পরিচিতি পান ড্যান্সিং পলিটিশিয়ান নামে। উদযাপনে মাগিয়ারের সম্ভাব্য মন্ত্রিসভার আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাও অংশ নেন। তারা সমর্থকদের সঙ্গে মিশে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন। শপথের পর প্রথম ভাষণে প্রেসিডেন্ট তামাস তুলইয়েক সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ দাবি করেন নতুন প্রধানমন্ত্রী। এজন্য তিনি 31 মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন। অন্যদিকে ভিক্টর অরবান ও তার দল ফিদেসের একাধিক জ্যেষ্ঠ নেতা উদ্বোধনী পার্লামেন্ট অধিবেশনে অংশ নেননি। নতুন আইনসভায়ও তারা আসন গ্রহণ করবেন না বলে জানা গেছে। এপ্রিলের নির্বাচনে টিসা পার্টি 53% বেশি ভোট পেয়ে নিরঙ্কুশ জয় পায়, যেখানে ফিদেস কেডি এনপি জোট পায় প্রায় 38% ভোট। তবে পুরো নির্বাচন জুড়েই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়। অরবানের সরকার ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তোলে, যদিও কিয়েভ ও বিরোধীরা তা অস্বীকার করছে। তোপধ্বনি আর হাজারো সেনার সমস্বরে হুররা ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ার। 1945 সালে নাৎসি জার্মানির আত্মসমর্পণের স্মরণে শনিবার রাশিয়ায় পালিত হল 81তম বিজয় দিবস। অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। নিরাপত্তা ঝুঁকির কারণে এবারে কুচকাওয়াজ কিছুটা সীমিত করা হলেও আড়ম্বরের কোনো কমতি ছিল না। জাতীয় সংগীতের সুরে আর্টিলারি কামানের গর্জন আর সেনা সদস্যদের দেশপ্রেমের স্লোগান এক গম্ভীর ও বীরত্বপূর্ণ আবহ তৈরি করে পুরো রেড স্কয়ার এলাকায়। ইউক্রেন যুদ্ধের আবহে এবারের বিজয় দিবস উদযাপনকে রাশিয়ার শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। হাজারো সেনার হুররা ধ্বনি আর আর্টিলারি কামানের গর্জনের মধ্য দিয়ে রাশিয়ার মস্কোয় ঐতিহাসিকভাবে পালিত হল 81তম বিজয় দিবস। শনিবার রেড স্কয়ারে আয়োজিত ওই কুচকাওয়াজের উদ্বোধন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1945 সালে নাৎসি জার্মানির আত্মসমর্পণের স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করে রাশিয়া। প্যারেডের শুরুতে প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশ্যে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তার বক্তব্যের পরপরই উপস্থিত সেনা সদস্যরা সমস্বরে হুররা ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। রাশিয়ার জাতীয় সঙ্গীতের সুরের সাথে সাথে আর্টিলারি কামান থেকে তোপধ্বনি করা হয়, যা অনুষ্ঠানে এক গম্ভীর এবং বীরত্বপূর্ণ আবহ তৈরি করে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে এবারের কুচকাওয়াজ কিছুটা সীমিত বা ডাউন সাইজ করা হয়েছে। তবে নিরাপত্তার খাতিরে আয়োজন ছোট হলেও আড়ম্বরে কোনো কমতি ছিল না। বড় ধরনের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে আমেরিকার একটি বাণিজ্য আদালত। বাণিজ্য ঘাটতি কমানোর অজুহাতে গত ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশের পণ্যের ওপরে এই শুল্ক আরোপ করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার আদালত তার রায় জানিয়েছে, এই শুল্ক আরোপের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি শর্তগুলো পূরণ করা হয়নি এবং প্রশাসন এক্ষেত্রে ক্ষমতার সীমা লঙ্ঘন করেছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্টও ট্রাম্পের বড় পরিসরের শুল্ক নীতি বাতিল করেছিল। আদালতের এই নতুন সিদ্ধান্ত ট্রাম্পের ভবিষ্যৎ বাণিজ্যিক কৌশলের উপরে বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। আমেরিকার বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশের পণ্যের উপর এই শুল্ক বসানো হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল বড় বাণিজ্য ঘাটতি ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৃহস্পতিবার আদালত বলেছে, শুল্ক আরোপের জন্য যে আইনি শর্ত দরকার তা পূরণ হয়নি। এই রায় সামনে আসতেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বড় পরিসরের শুল্ক নীতিও
বাতিল করেছিল। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে 10% শুল্ক চালু করা হয়। মামলার বাদীরা অভিযোগ করেন, ট্রেড অ্যাক্ট সেকশন 122 ব্যবহারের ক্ষেত্রে প্রশাসন ক্ষমতার সীমা ছাড়িয়েছে। আদালতও সেই যুক্তির পক্ষে অবস্থান নেয়। এই রায় ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির উপর বড় চাপ তৈরি করবে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।